স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্য সহ সফর সঙ্গী হবেন ১৬ জন। ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন বলেছেন, কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন ৭৯ বছর বয়সী এই রাজনৈতিক। অনেক আগে থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। ৫ আগস্ট সরকার পতনের পর বিদেশ যাত্রার আলোচনা শুরু হয়। এর মধ্যে বিভিন্ন সময় বিদেশ গমনের দিনক্ষণ জানা গেলেও সেটা পিছিয়ে যায়। সাংবিধানিক যে কোনো পরিবর্তন সংসদের বাইরে হওয়ার কোনো সুযোগ নেই, বলছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংসদ সদস্যদের বয়স কমানোর সুপারিশ নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের বক্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেন তারা। তাদের মতে, ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন করবেন। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। সংসদ সদস্য হতে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। সংসদে তরুণ নেতৃত্ব বাড়াতে বয়সসীমা শিথিল করার এমন প্রস্তাবের কথা জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। এরপরই নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের তারিখ এবং দিনক্ষণ সম্পর্কে সরকারের ঘোষণাটা সুস্পষ্ট হওয়া উচিত। যেভাবে উনি একটা বলেছেন, ওনার প্রেস সেক্রেটারি যেভাবে বলেছেন, এটা পরিষ্কার হয়নি, সুস্পষ্ট হয়নি। এই জন্য নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে সরকারের রোডম্যাপটা, আইডিয়াটা পরিষ্কার করা উচিত। তবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আসলে সিরিয়াস কোনো আলোচনা এখনো পর্যন্ত সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নেই। তারা চিন্তা করতে পারেন, কিছু প্রস্তাবনাও তারা হাজির করতে পারেন, বা আমার বিভিন্ন ক্ষেত্রে ধরুন সংবিধান কমিশন বা নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন, বিভিন্ন কমিশন তার রিপোর্টও তারা হাজির করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেবার তো এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই। আর বিএনপি বলছে, সাংবিধানিক পরিবর্তন সংসদের বাইরে হওয়ার সুযোগ নেই। যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানার জন্য। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সংসদ হবে, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমে যে সাংবিধানিক পরিবর্তন হতে হবে, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্য হতে হলে বাংলাদেশের নাগরিক ও বয়স ২৫-এর ঊর্ধ্বে হতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫-এর মধ্যে নির্বাচন দেওয়ার দাবি বিএনপির। প্রশাসন সহ সকল স্থানে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে দিতে না পারলে ষড়যন্ত্র চলমান থাকবে বলে আশঙ্কা বিএনপি নেতাদের। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দেন। দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবিও তার। এ সময় সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন রিপন। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, পতিত আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রুখতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো রাজনৈতিক দলের পেছনে না থেকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দোসর প্রতিহত করার কথা বলেন তিনি। এই সরকার কতটুকু সংস্কার করতে চায় সেটা তো আমরা জানি না, কিন্তু সংস্কারের নামে তারা যদি বছরের পর বছর যদি তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চান, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবেন না। আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শুধু একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শীতের কাপড় বিতরণের সময় তিনি একথা বলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় ২০০ আমরা ধারণা করছি আমাদের শরীরে ২০,০০০-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহত
সংস্কারের কথা বলছেন। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। চিকিৎসা খাতেও বড় ধরনের বিপ্লব আনার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশের আয়োজনে জাতীয় চিকিৎসক সমাবেশে এ তাগিদ দেন তিনি। এ সময় তিনি চিকিৎসকদের গবেষণার উপর জোর দেওয়ার কথা বলেন এবং মানবিক দেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। স্বাস্থ্যসেবাকে স্মার্ট ও সত্যিকারের গণমুখী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই সময় অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বিদেশে গিয়ে চিকিৎসা না করে দেশেই আধুনিক চিকিৎসা দিতে কাজ করতে হবে, বরং এমন চিকিৎসা ব্যবস্থা করতে হবে যাতে করে বিদেশ থেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসেন। সবথেকে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। হানাহানি বন্ধ করে শান্তির বার্তা নিয়ে প্রার্থনা ছিল গির্জায় গির্জায়। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবের আমেজে ভক্তরা উদযাপন করছেন দিনটি। সত্য ও ন্যায়ের পথে মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য এই দিনে পৃথিবীতে আসেন ঈশ্বরতনয় যীশু খ্রিস্ট। মানব মনে করুণা, ন্যায় ও কল্যাণের আলোক শিখা প্রজ্বলিত করতে 2024 বছর আগে এই দিনে কুমারী মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যীশু খ্রিস্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলহেমে জন্ম খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বের সাথে বাংলাদেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা দিনটি পালন করছেন ভালোবাসা ও উৎসবের আমেজে। সকালে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় ধ্বনিত হয় শান্তির বার্তা। ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠাই বড়দিনের সত্যিকারের মহত্ব বলে উল্লেখ করা হয়। এই অশান্ত পৃথিবীতেই আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট শান্তি দিতে এসেছেন। আমরা আজকে কিন্তু বড়দিনের এই খ্রিস্ট জাগে এই বিষয়েই প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে, যেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যেন সেই শান্তির ভাব, সদিচ্ছা জাগ্রত হয় এবং তারা যেন আলোচনার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে, এই সহনশীলতার মধ্য দিয়ে এই বিশ্বের অশান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারেন। রাজধানীতে ভোর থেকে ভক্তরা সমবেত হতে থাকেন গির্জাগুলোতে। তাদের কণ্ঠে ছিল আনন্দ আর সৌহার্দ্যের বার্তা। যিশুর কাছে চাবো যে আজকের দিনটা আমরা যেন খুশিতে কাটাইতে পারি, এই নতুন বছরও যেন আমরা অনেক ভালোভাবেই করতে পারি, বাবা মারা যেমন খুশি লাইফে থাকতে পারে, কোনো কষ্ট যেন না থাকে। সকল দেশ, সকল মানুষ যেন একসাথে একমত হয়ে একটি কনক্লুশন আসতে পারে। সবার ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে যাক এবং সবাই সুখে শান্তিতে কাটাক। দ্বন্দ্ব বিবাদ যেন না হয় কারোর মধ্যে, এটাই চাবো। শান্তি, সবাই যেন একইভাবে মেরি ক্রিসমাস করে সবাই যেন একত্রতা বোধ করে। বড়দিন মহামিলনের দিন, ঈশ্বরের সঙ্গে মানুষের এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব, মিলন এবং শান্তি প্রতিষ্ঠার দিন। কিন্তু পরিতাপের বিষয়, যীশু খ্রিস্টের জন্মস্থান মধ্যপ্রাচ্যে চলছে বিরামহীন যুদ্ধ। তবে আজকের এই বিশেষ দিনে বিশ্বর ধ্বংস সব থামিয়ে দিয়ে শান্তি, ক্ষমা, মানবতা আর ভালোবাসা প্রতিষ্ঠার প্রার্থনায় মিলিত হয়েছে তার ভক্তরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, হলি রোজারি চার্চ, তেজগাঁ, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। উৎসব মুখর পরিবেশে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। গির্জাগুলো মুখর প্রার্থনার সঙ্গীতে, ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের উপহারে মেতেছে শিশুরা। প্রার্থনায় গোটা বিশ্বের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। সারা দেশের নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বড়দিন। গির্জা ও খ্রিস্ট সম্প্রদায়ের মানুষের বাড়িগুলো সেজেছে বিচিত্র আলোকসজ্জায়। চট্টগ্রামে সকালে ক্যাথিড্রাল গির্জায় জপমালার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
সুখ ও শান্তিতে সবাই যেন বাস করতে পারে সেই কথাই উচ্চারিত হচ্ছে সবার মুখে। 25শে ডিসেম্বর আজকে আমাদের জন্য একটা বড় আনন্দের দিন, উৎসবের দিন। আমরা এই একসাথে মিলে বড়দিন উৎসব পালন করছি। আর আজকে দিনে চাই সবাই যেন একসাথে একত্রিতভাবে দিনটি সুন্দরভাবে পালন করতে পারে। খুব আনন্দ লাগছে, একটা বছর পরে আবারও মিলিত হতে পেরেছি। খুলনায় নানা বয়সী মানুষের পদচারণায় মুখর গির্জা। রাজনৈতিক দলের নেতারা কেক ও চকলেট সহ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। প্রার্থনা দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। আমরা এই বড়দিন অনেক আনন্দের সঙ্গে উদযাপন করছি। এখানে আমরা বিশ্বাসের উদযাপন করি, আনন্দের উদযাপন করি এবং যাতে আমরা একে অপরের সবার সাথে মিলেমিশে প্রভু যীশু খ্রিস্টের জন্মকে সার্থক করে তুলতে পারি। সকাল 8টায় সুরের আবহে রাজশাহী সিটি চার্চ ও বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চে বিশেষ প্রার্থনা করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বেথলেহেমের সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেন প্রতীকী গোশালা। চলে নানান আনুষ্ঠানিকতা। আজকে 25শে ডিসেম্বর আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। আজকে আমরা বড়দিন পালন করে থাকি। সবার সাথে আনন্দ উপভোগ করব, কেক কাটবো, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্মিলিত হব। সিলেটে বর্ণিল আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বড়দের পাশাপাশি শিশুরাও মেতে উঠেছে উচ্ছ্বাসে। সকল সংকট কাটিয়ে পৃথিবী হয়ে উঠবে নির্মল, এমন প্রত্যাশা সকলের। ঈশ্বরের কাছে আমাদের মঙ্গল কামনা এটাই, আমরা সমস্ত মানুষ যেন শান্তিতে থাকে। আনন্দ উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদযাপিত হচ্ছে বড়দিন। গির্জায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা হয়। বড়দিন উপলক্ষে পৃথিবী জুড়ে সকলের মাঝে শান্তি সুবাতাস ছড়াবে এমন প্রার্থনা সবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বিভিন্ন দেশে বড়দিনের উৎসব চললেও জাঁকজমক আয়োজনে যিশুর জন্মস্থান বেথলেহেমে। অনাড়ম্বর অনুষ্ঠান ছিল অধিকৃত পশ্চিম তীরের চার্চ অব দ্য নেটিভিটিতে। এদিকে যুদ্ধ বন্ধের আহ্বান দিয়ে বিশ্বের সমতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। আর বিশ্ববাসীর মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বড়দিনে গির্জায় গির্জায় বিশেষ আয়োজন। ভোরের আলো ফোটার আগেই আনুষ্ঠানিকতা শুরু হয় যিশুর জন্মস্থান বেথলেহেমে। রীতি অনুযায়ী নেটিভিটি চার্চে ল্যাটিন ধর্মগুরুর নেতৃত্বে চলে বিশেষ প্রার্থনা। গাজায় যুদ্ধের কারণে এবার জাঁকজমক আয়োজন নেই বেথলেহেমে। উৎসব নয়, এবার শুধু চলে ধর্মীয় আচার অনুষ্ঠান। তবে ভ্যাটিকান প্রাঙ্গণে বড়দিনের আয়োজন ছিল সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। এ সময় বিশ্ববাসীদের উদ্দেশ্যে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস বলেন, যিশুর জন্মের গল্প প্রত্যেক মানুষের মধ্যে সম্প্রীতি ও মমতা ছড়াবে। যিশুর জন্মদিন আমাদের শেখায় আদর্শ ও নৈতিকতা। বড়দিনের উদ্দেশ্যকে লক্ষ্য রেখে বিশ্বের নারী ও পুরুষ সকলেই সমত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। যুদ্ধ ও দরিদ্র দেশগুলোর মধ্যে নতুন বছরটি যেন শান্তি বয়ে আনবে, এই প্রার্থনা কামনা করছি। এছাড়া 5 বছর পর ক্রিসমাস প্রার্থনার আয়োজন চলে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে। চীনের বেইজিংয়ে চার্চ অফ দি সেভিয়ারে জড়ো হন শত শত ক্যাথলিক অনুসারীরা। নারী পুরুষ নির্বিশেষে যোগ দিয়েছিলেন প্রথম প্রহরের প্রার্থনায়। বড়দিনের আনন্দ উদযাপন করতে বাদ যায়নি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। বিজয় ও শান্তি কামনার আশায় রাজধানী কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথেড্রালে এসেছিলেন স্থানীয়রা। আমি একজন সৈনিক এবং বড়দিনকে ঘিরে অন্যদের মতো আমারও একই চিন্তাভাবনা আছে। আমি আশাবাদী বড়দিন আগামীতে আমাদের দেশের জন্য শান্তি ও জয় নিয়ে আসবে। এদিকে রাত পোহালে যুক্তরাষ্ট্র জুড়ে উদযাপিত হবে ক্রিসমাস। এরই মধ্যে এদিন উপলক্ষে বিশ্ববাসীর মধ্যে ঐক্যের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যের শহরে নিয়মনীতি মেনে পালিত হচ্ছে বড়দিন। ভিড় বাড়ছে অনুসারীদের। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। বৈষম্য ও দুর্নীতিমুক্ত করে বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশ ও জনগণের কল্যাণে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।
বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরাও যোগ দেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি জোর দেন ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্যই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার উপর। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। এর আগে অতিথিদের নিয়ে বড়দিনের একটি কেক কাটেন রাষ্ট্রপতি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হবে 19 বছর বয়সী ব্যাটার স্যাম কনস্টান্সের, নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। প্রথম 3 টেস্টে দলের সুযোগ পেয়েছিলেন নাথান ম্যাকসুইনি, কিন্তু রান করতে ব্যর্থ হওয়ায় তাকে শেষ 2টি টেস্টের জন্য আর দলে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তার জায়গায় ডাক পেয়েছেন স্যাম। মেলবোর্ন এবং সিডনি টেস্টের একাদশে বিবেচিত হবেন তিনি। কয়েক সপ্তাহ আগে শেফিল্ড শিল্ডে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন স্যাম। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতীয় দলের বিপক্ষেও 17 রান করেছিলেন ওই তরুণ অজি ক্রিকেটার। এছাড়াও ইন্ডিয়া এ দলের বিরুদ্ধেও ভালো পারফর্ম করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট ফরম্যাটে অভিষেক হবে স্যামের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।